আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা মজাদার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি তৈরি করে দেখাবো কচুর শাক ভুনা। ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে খুব সহজ পদ্ধতিতে খুব বেশি মজার করে এই কচুর শাকটা আমি কিভাবে ভুনা করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন। বন্ধুরা, ইলিশ মাছের লেজ এবং মাথা দিয়ে কচুর শাকটা তৈরি করব। তো আমি এখানে কিছু কচুর শাক নিয়েছি। আমি এখানে 6-7-8টি কচুর শাক, এটা আমি বাজার থেকে কিনে আনা কচুর শাক নিয়েছি। একেবারে কচি কচি দেখে কচুর শাকটা নিয়েছি। তো এই কচুরটা শাকটাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে এরপর ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিব। মাছটাকেও আমি কেটে নেব সুন্দরভাবে। মাছটাকে কেটে নিয়ে মাছের মাথা এবং লেজের অংশ, পেটের অংশ দিয়ে আজকের এই কচুর শাকটা রান্না করব। বন্ধুরা, আমি শাকটাকে এইভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি শাকটাকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে চুলায় শাকটা কিছুক্ষণ জাল করে নিয়ে এরপর আমি শাকের ভেতরে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবং লবণ দিয়ে শাকটাকে সেদ্ধ করে এরপর আমি শাকটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, হলুদের গুঁড়া এবং স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এরপর সুন্দরভাবে শাকটাকে আমি সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আমি শাকটাকে সেদ্ধ করে নিয়ে এরপর আমি শাকটাকে দুই ভাগে ভাগ করে নিয়ে অর্ধেকটুকু আমি রান্না করব এবং বাকি অর্ধেকটুকু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। পরবর্তীতে আবার সেই শাকটাকে আবার অন্য একটা রেসিপি তৈরি করব। তো বন্ধুরা, আমি এখানে মাছের লেজ, পেটের অংশ এবং মাছের মাথা দিয়ে আজকে এই শাকটা রান্না করব। তো এখন আমি সামান্য 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মাছের টুকরো এবং মাথাগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়ে এরপর আমি এখন রান্নার প্রসেসে চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে এখানে সরিষার তেল দিয়ে কচুর শাকটাকে রান্না করে নিতে পারেন। তো আমার হাতের কাছে সরিষার তেল না থাকায় আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করছি। তো তেলটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি আস্ত 4টা শুকনো মরিচ দিয়ে দেব। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য শুকনো মরিচটা দিয়ে যখন একটু ফ্লেভার চলে আসবে এরপর আমি হলুদ লবণ মাখিয়ে রাখা মাছের কাটাগুলো, অর্থাৎ এখানে আমি মাছের লেজ, মাথা এবং কয়েকটা টুকরো পেটের অংশ দিয়ে আজকের এই শাকটাকে ভুনা করে নেব। তো আমি মাছগুলোকে এভাবে তেলে দিয়ে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নিয়ে ভাজলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি হালকা করে কিন্তু মাছের টুকরোগুলো এবং কাটাটাকে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ। আমি এখানে 4টা বড় পেঁয়াজ কেটে এখানে সাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কুচি করে নিয়ে এরপর আমি সাথে দিয়ে দিলাম, অর্থাৎ এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি মাছের কাটার সাথে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। বন্ধুরা, লবণটা দেওয়ার সময় অবশ্যই একটু খেয়াল করে লবণটা দিতে হবে, যেহেতু আমরা যখন শাকটা সেদ্ধ করেছি সে সময় কিন্তু লবণ দিয়েছি এবং মাছটা ম্যারিনেট করার সময়ও কিন্তু আমি লবণটা ব্যবহার করেছি। তাই এক্ষেত্রে লবণটা দেওয়ার সময় একটু খেয়াল করে লবণটা দিতে হবে। এখন ঝালের জন্য আমি দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া 1 চা চামচ এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ দিয়ে এখন আমি মশলাগুলোর সাথে মাছটাকে একটু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে মাছের কাঁটাগুলোকে একটু কষিয়ে নেব। বন্ধুরা, মাছের কাঁটাটাকে কষিয়ে নেওয়ার আগে যদি আমরা একটু ভেজে নিই তাহলে কিন্তু মাছ থেকে ভীষণ সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যাবে। তো বন্ধুরা, খুব বেশি কড়া করে না ভেজে হালকা করে একটু ভেজে নিয়ে এরপর মাছটাকে কষিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে যায়।
তো এখন মশলার সাথে একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবং কাটাটাও কিন্তু এভাবে করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে এরপর আমি সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে দেবো। আমি এখানে অর্ধেকটুকু কচু শাক ব্যবহার করব, রান্না করব, এবং বাকি অর্ধেকটা আমি অন্য একটা রেসিপি করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন, নিশ্চয়ই আপনাদের কাছে আজকের রেসিপিটাও খুব ভালো লাগবে। এভাবে করে আপনারা একবার হলেও ট্রাই করবেন, অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, কচুর শাকটাকে দিয়ে এখন আর আমি ঢাকনাটা দেব না, এখন আমি হাই হিটে করে কিছুক্ষণ জাল করে রান্না করে নেব। একেবারে শাকটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে সেই পর্যায়ে আসা পর্যন্ত শাকটাকে নেড়ে চেড়ে জাল করে রান্না করে নেব। বন্ধুরা দেখুন, ভালোভাবে আমি এভাবে নেড়ে চেড়ে হাই হিটে করেই কিন্তু জাল করে নেব। হাই হিটে করে জাল করে নিলে খুব দ্রুতই কিন্তু পানিটা শুকিয়ে যাবে। আর যেহেতু আমাদের মাছটা কষিয়ে নেওয়া আছে আগের থেকে এবং শাকটাও কিন্তু সেদ্ধ করা আছে, তাই এখানে আর বেশি সময় লাগবে না। একেবারে যখন পানিটা শুকিয়ে এসেছে ঠিক সে সময় আমি একটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার সময় আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা এক্ষেত্রে এসেও কিন্তু সরিষার তেল দিয়ে কিন্তু ফোড়নটা দিতে পারেন। তো আমার হাতের কাছে না থাকায় আমি সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা এবং কয়েকটা শুকনো মরিচকে এভাবে একটু ছিঁড়ে দিচ্ছি। এভাবে করে একটু ছিঁড়ে দিলে খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং শুকনো মরিচ থেকে ঝাল বের হয়ে যাবে। তো বন্ধুরা একটু ভেজে নিয়ে এরপর আমি এখানে রসুন এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি এখানে 2টা পেঁয়াজ এবং একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি। কুচি করে নিয়ে এখন আমি ফোড়নের সাথে দিয়ে একেবারে বেরেস্তা কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। বন্ধুরা পেঁয়াজ রসুনটাকে একটু সুন্দর করে ঘন ঘন নেড়ে চেড়ে সব সাইডে যেন বাদামি কালার হয়ে আসে সেই পর্যন্ত পেঁয়াজ রসুনটাকে ভেজে নিয়ে এরপর আমি ফোড়নটা দিয়ে দেব। বন্ধুরা অবশ্যই কিন্তু আস্ত জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কচু শাক থেকে। দেখুন বন্ধুরা, বেরেস্তা কালার কিন্তু হয়ে গেছে। রসুন পেঁয়াজটা সুন্দরভাবে বেরেস্তা কালার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এখন রান্না করে রাখা শাকটা দিয়ে দেব। বন্ধুরা এভাবে সব শেষে একটু ফোড়ন দিয়ে যদি কচু শাকটাকে রান্না করা হয়, কচু শাকটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। তো বন্ধুরা দেখুন, শাকটা কিন্তু একেবারে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্তই কিন্তু আমি রান্না করে নিয়েছিলাম। এখন আমি ফোড়নের সাথে শাকটাকে ঢেলে দিয়েছি। সে ঢেলে দিয়ে এখন আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে হাই হিটে কিছুক্ষণ নেড়ে চেড়ে আরও কিছুটা শুকিয়ে যাওয়া পর্যন্ত, একটু আঠা আঠা হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নেব। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবেই কিন্তু তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচু শাক ভুনা। বন্ধুরা একবার হলো এভাবে করে ট্রাই করবেন এবং আমার রেসিপিটা কেমন হলো কমেন্টস করে জানাবেন। বন্ধুরা যারা এই পর্যন্ত রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা কন্টিনিউ করে নেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্টস আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে। তারাও আপনাদের মতো করেই কিন্তু আমাকে সাপোর্ট করতে পারবে। বন্ধুরা দেখুন, ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু ছড়িয়ে গেছে আর সুন্দর একটা কালারও কিন্তু কচু শাকে চলে এসেছে। তো বন্ধুরা এভাবে নেড়ে চেড়ে একটু আঠা আঠা হয়ে যাওয়া পর্যন্ত হাই হিটে জাল করে এরপর আমি কচু শাকটাকে রান্না করে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, সুন্দরভাবেই তৈরি হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা লেজ দিয়ে কচু শাক ভুনা। আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন এবং কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের লাইকস এবং কমেন্টস আমার নিত্য নতুন রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ দেয়। বন্ধুরা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা এই পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আজ নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। পরবর্তী রেসিপি দেখার জন্য অবশ্যই বন্ধুরা অল বাটনে ক্লিক করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনে ক্লিক করে রাখলে সবার আগে আমার রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফিজ।